নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি, সাবুদানার খিচড়ি। এটা আমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারি, খেতে খুবই সুন্দর লাগে। এটি বানানোর জন্য আমি 1 কাপ বড় দানার সাবু নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এরকমভাবে ভেজাতে হবে যাতে সাবুগুলো চাপ দিলে গলে যায়, অথচ অবশিষ্ট জল না থাকে। এবার এটাতে দেবার জন্য নিয়েছি ছোট্ট একটা গাজর টুকরো করে কেটে, ছোট একটা আলু আর একটু ক্যাপসিকাম। রান্নাটায় চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তাতে অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি। দিয়ে 1 মুঠো চীনাবাদাম এবারে আমি তেলের সাথে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নারকেল কুচি। প্রথমে ভালোভাবে তেল ও ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়, অথচ সুন্দরভাবে ভাজা হয়ে যায়, একটা সুন্দর গন্ধ ছাড়ে। ভাজা হয়ে গেলে আমি পুরোটাই তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা করব। প্রথমে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে 1/2 চা চামচ। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আলু ও গাজর। আলু ও গাজর দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট খানেক মতো আমি রান্নাটা করে নেব, যাতে আলু ও গাজর একটু নরম হয়ে যায়। 1 মিনিট মতো রান্না করে নিয়ে আলু ও গাজর ভালোভাবে ভেজে নিয়ে এবারে এসে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে। নাড়াচাড়া করে নিয়ে একটু এবারে সাবুদানা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে সমস্ত একসঙ্গে একটু সময় ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আঁচ কমিয়ে রান্নাটা করে নিয়েছি। 4 মিনিট পরে ফিরে এসে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া করে ও ঢাকা দিয়ে ভাজতে থাকলে সাবুগুলো আস্তে আস্তে ফুলে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবারে এর মধ্যে ভেজে রাখা যে নারকেল ও বাদামের কুচিগুলো দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু চিনি দিয়েছি, এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে সমস্ত কিছু আরও কিছুটা সময় ধরে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না সাবুদানার ওই কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, ততটা সময় ধরে কিন্তু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে সাবুর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সাবুদানাগুলো পুরো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন বুঝতে হবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেবার সময় কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে এসে পরিবেশন করে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এরকম হেলদি একটা রেসিপি যে কোনো উপোস বারের দিনেই আমরা তৈরি করে খেতে পারি। সামনেই আসছে বিপত্তারিণী ব্রত, তো যা অনেকেই লুচি পরোটা খেয়ে সহ্য করতে পারেন না, তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। ব্রেকফাস্টে অথবা টিফিন টাইমেও আমরা এইভাবে বানিয়ে খেতে পারি। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল সাবুদানার খিচড়ি। আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবে আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।